কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। জানেন তো, একটা জিনিস না আমি অনেক দিন থেকেই ভাবছি। এই যে আমার প্রেগনেন্সির পর বাচ্চা আমার প্রায় 3 বছর হয়ে গেল, এতদিন থেকে শুধু ভেবেই চলেছি। তো এইবার ভাবছি ভাবলে চলবে না, এবার নিজের দিকে একটু ধ্যান দিতে হবে, নিজের শরীর স্বাস্থ্য সব কিছুকে একটু ধ্যান দিতে হবে। তো সেই মতো আমি ডিসাইড করেছি যে এবার থেকে প্রত্যেক দিন, যেহেতু সকালে আমার হয় না, তাই ভেবেছি ইভিনিং ওয়াকে রোজ যাব। আমি কিন্তু ইভিনিং ওয়াক যাওয়া শুরু করে দিয়েছি, এই 2 দিন মাত্র হলো। দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারছি। আমি তো বলবো প্রত্যেকটা মায়েদের ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক যে কোনো একটা স্টার্ট করা উচিত, কারণ হাঁটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। এই যে অল্প অল্প করে স্টেপ কাউন্ট করবেন, দেখবেন যাতে সারাদিনে 1000 কাউন্ট হয়ে যায়। জানেন তো, এখন না একটা জিনিস বেশ ভালো হয়েছে। যবে থেকে আমি ভিডিও বানাই, কন্টেন্ট ক্রিয়েট করি, তবে থেকে কেন জানি ঘরগুলো বেশি করে সাজাতে ইচ্ছা করে। মনে হয় ঘরের প্রত্যেকটা কর্নার যেন সবসময় সাজিয়ে রাখি। আমাদের বাড়ির বাইরে এই সুপুরি গাছটাতে বিশাল বড় একটা মানি প্ল্যান্ট হয়েছে। আমি কিন্তু ওই মানি প্ল্যান্ট থেকে প্রচুর মানি প্ল্যান্ট গাছ বানিয়েছি আরও। আপনারাও কিন্তু চাইলে এইভাবে বানাতে পারেন। তো দুপুরবেলা নিচে এসে দেখলাম টেবিলটা খুব অগোছালো হয়ে আছে। তো এই যে টেবিলটা গোছাতে লাগলাম, এই যে কাচের টেবিলগুলো না কেন জানি না একটু নোংরা পড়লেই দেখা যায়। আমার না খুব একটা কাচের টেবিল পছন্দ না। বাড়িতেই দই পেতেছিলাম, যবে থেকে দই পেতেছি বাবা আমাকে রোজই বলছে একদিন লাস্সি বানাও, খাবো। আমি তো সময় পাচ্ছিলাম না, তো আজ ভাবলাম এটা আজ বানিয়েই রেখে যাব। সাথে আমি একটা রেসিপি বানাবো, তার জন্য একটু জোগাড় করে রাখছিলাম, কিন্তু আমার মনে হয় না আজ এটা বানাতে পারবো। যেদিন বানাবো সেদিন কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। লাস্সিতে কিন্তু আমি 20% করে রেশিওতে জল, দুধ, দই এগুলো মিক্স করি। সমস্ত কিছু মিক্স করে ভালো করে লবণ, একটু চিনি দিয়ে আমি ভালো করে ওটাকে বানিয়ে আমি ফ্রিজে রেখে চলে গিয়েছিলাম। আর সাইড কিন্তু ওই যে টক দইটাকে আমি একটু জল ঝরিয়ে রাখতে দিয়ে গেলাম, তাহলে এই যে রেসিপিটা আমি বানাবো তাতে একটু সময় বেঁচে যাবে। আজকাল জানেন তো সময়টা কোন দিক দিয়ে বেরিয়ে যায় বুঝতেই পারি না, কখন যে বেলা হয়ে যায় কিচ্ছু বোঝা যায় না। এখন কারোর সাথে ফোন করে কথা বলতেও ইচ্ছে করে না, কেমন জানি একটা হয়ে গেছি। এখন ভাবছি সেরকমটা হলে আর হবে না, নিজেকে চেঞ্জ করতে হবে। থেকে কন্টেন্ট ক্রিয়েট করছি, নিজেকে না একটু মোটিভেটেড মনে হয়। সব সময় না ওই বিছানায় পড়ে থাকি না, কিছু না কিছু ভাবতে থাকি যে আজ এটা করব, কাল ওটা করব। সত্যি আমার হিসেবে যারা যারা সময় পাও তারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারে। এখন আমি ভাবি যে সত্যি আমাদের মায়েরা আমাদের জন্য কত কিছু ত্যাগ করেছে। দেখুন, এই যে উপরে এসে দেখছি আমার ছেলে ওর ঠাম্মির সাথে